ওকে, তো আমরা এখানে আজকে ক্লাস 10-এর তোদের আজ থেকে আমার ইউটিউব চ্যানেলে, মানে আমাদের কোচিংয়ের যে চ্যানেল আছে ইন্ডেক্স ফাউন্ডেশন, তোরা সার্চ করে নিবি। সেখানে অ্যাকচুয়াল আজ থেকে আমি নতুন একটা ক্লাস চালু করছি। ক্লাস বলতে এখানে রেকর্ডিং পাবি সব কিছু। তোদের নর্মালি আমার কোচিংয়ে সন্ধ্যাবেলা, মানে ইনস্টিটিউটে এখানে তোর সব কটা সব কটা অঙ্ক পরপর দেখানো সম্ভব হয় না। যার ফলে তোর কী হয়, প্রত্যেকটা অঙ্ক ইনকমপ্লিট থেকে যায়, প্রত্যেকটা চ্যাপ্টার ইনকমপ্লিট থেকে যায়। তো তোদের ওখানে মেন ধারণাটা দিয়ে দেবো চ্যাপ্টারের, মানে যেমন নর্মাল ক্লাস হবে। এবার যেগুলো এক্সট্রা থেকে যায়, তোরা পারিস না বুঝতে বা সময় হয় না, নর্মালি একটা বছরের মধ্যে পুরোটা শেষ হয় না। তোদের প্রত্যেকেই অনেকে অঙ্কে দুর্বল থাকিস, অনেকে দুর্বল আছিস, তার জন্যই ভর্তি হয়েছিস এখানে। তো তার জন্য প্রত্যেকটা অঙ্ক তোদের জানা দরকার। এবারে ওখানে সবার সাথে বসিয়ে প্রত্যেকটা অঙ্ক করানো সম্ভব নয়। তাই তোরা কী করবি, বাকি অঙ্কগুলো সব অঙ্কই আমার এখানে পাবি। তাহলে যে কটা ওখানে দেখানো হলো, বাকি অঙ্ক আমাকে তো প্রত্যেকটা চ্যাপ্টার টাচ করে যেতে হবে। তাই বাকি অঙ্কগুলো আমি তোদের ইউটিউবে আমার চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোরা করে নিবি। তো আজকে আগে ক্লাস 10-এরটা দিচ্ছি, তারপর কিছুক্ষণ পর আমি ক্লাস 9-এর অল্প অঙ্ক দেবো। আগে ক্লাস 10-এরটা দেখে নেয়। ক্লাস 10-এর যাদের রয়েছে তাদের এই 23 নম্বর অঙ্কটা তোদের বাকি থেকে গেছে লাস্ট ক্লাসের পরে। আচ্ছা, অঙ্কটা দেখ, এখানে বলে দিয়েছে 20 মিটার দীর্ঘ, মানে 20 মিটার লম্বা, 18.5 মিটার চওড়া এবং একটা আয়ত ঘনকার পুকুর। আয়ত ঘনকার পুকুর বুঝতেই পারছিস, আর 3.2 মিটার গভীর আছে। তাহলে উচ্চতা 3.2 মিটার, যদিও উচ্চতা না, ওটাকে ডেপথ ধরতে হবে। আর ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে এমন একটা পাম্প দিয়ে কতক্ষণে পুকুরের সমস্ত মাটি জলসেচ করা যাবে আগে লিখি। আগে এই অবধি আমরা পড়লাম, এই অবধি, অর্থাৎ এই অবধি আগে, আগে হিসাব বার করতে হবে সবে। দেখ, এইখানে ডান দিকে আমি ম্যাথটা করেছি। এখানে এখানে দেখতে পাচ্ছি যে আয়তঘন ক্লাস এক্স, মানে ক্লাস 10-এর এখানে করা রয়েছে 23 অঙ্কের সলিউশন দেয়। তাহলে পুকুরের মোট জলের পরিমাণটা আগে আমাদের বার করতে হবে। এই যে দেখতে পাচ্ছিস 20 ইন্টু 18.5 ইন্টু 3.2। তাহলে এটা জানিস যে তোরা আয়তকার কোনো ঘনকের আয়তন বার করা, তার ফর্মুলা জানা আছে তোদের। তাহলে ওই তিনটেকে যদি গুণ করি আমরা কী পেয়ে যাবো, 118884, 1184 মানে 1184 ঘনমিটার আমরা জল পেয়ে যাব। আর এখানে একটা অঙ্কের সংকেত বলে দিয়েছে, যেটা এখানে দেখতে পাবি যে 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার। 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার। তাহলে আমরা এখানে 1184 ঘনমিটার পেয়ে গেছি। তাহলে ওইটাই অত কিলোলিটার, যেহেতু 1 ঘনমিটার সমান এত কিলোলিটার, তো সিম্পল জিনিস। আচ্ছা, এবারে পাম্প দিয়ে তাহলে সব জল বার করতে কত সময় লাগে, সিম্পল অঙ্ক 23-এরটা। তাহলে যত ঘন মিটার বা যত কিলোলিটার জল আছে, তাকে এখানে একটা জিনিস বলে দিয়েছে, দেখ, ঘন্টায়, মানে 60 মিনিটে আমরা 160 কিলোলিটার জল বার করতে পারি। তাহলে 1 ঘন্টায় যদি 160 কিলোলিটার জল বের হয়, তাহলে তোদের টোটাল এই যে 1184 কিলোলিটার জল, এইটা বের করতে কত সময় লাগবে। তাহলে আমরা 160 দিয়ে ওটাকে ভাগ করে দেবো। কাটাকুটি বুঝতেই পারছিস, সিম্পল কাটাকুটিটা নিজে চেষ্টা করে দেখে নিবি, না পারলে পরে আমায় ক্লাসে এসে বলবি, অফলাইনে আমি বলে দেবো। তাহলে কাটাকুটি করার পর 37/5 দাঁড়ায়। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি 7×2-5 ঘন্টা, এই যে দাঁড়াচ্ছে এখানে। এবারে তুই 7 ঘন্টা আমরা নর্মালি পেয়ে যাচ্ছি আগে। এবারে 2/5 ঘন্টাকে মিনিট করতে হবে। তাহলে ঘন্টাকে মিনিট করতে গেলে আমরা এই যে 60 দিয়ে ভাগ করবো, কারণ আমরা জানি যে, আমরা এটা জানি যে এখানে হ্যাঁ, যে 60 মিনিটে 1 ঘন্টা আর 60 সেকেন্ডে 1 মিনিট। তা আমরা এইটাকে যদি আমরা 60 দিয়ে গুণ করি 2/5-কে, তাহলে আমরা মিনিট পাবো। ঘন্টাকে মিনিট দিয়ে গুণ করলে, অর্থাৎ সেকেন্ড দিয়ে যদি গুণ করি, আমরা মিনিট পেয়ে যাব। 2/5 ঘন্টা ইন্টু 60, তাহলে 5 12 60, কাটাকুটি হয়ে গেল, 12 2 24 মিনিট। তাহলে দেখ, 7 ঘন্টা 24 মিনিট একটা উত্তর আমরা পেয়ে গেলাম, যেটা এই এতটা লেখা ছিল। প্রথমটা দিয়েই দিয়েছে, বার হয়ে গেল। এবারে দেখ, বলছে ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ, 40 মিটার চওড়া একটা আল দেওয়া ধান খেতে ফেলা হয়। মানে একটা ধান ক্ষেত যেটা 59.2 মিটার লম্বা আছে, 40 মিটার চওড়া, কিন্তু তার ডেপথ বা গভীরতা কিন্তু দেয়নি এখানে, বা উচ্চতা দেয়নি, যেটাই বলিস না কেন। তাহলে আমরা সেটাই কী করবো, এবার চলো এইদিকে অঙ্ক দেখি। এদিকে তাহলে আমরা উচ্চতাটা ধরে নেবো, এইচ, আমরা এইচ উচ্চতা ধরে নেবো শর্তানুসারে। তাহলে কি বলতে পারি, তাহলে এই যে 59.2 মিটার যেটা দিয়েছে এখানে বইয়েতে বাঁদিকে দেখা, 40 মিটার, তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, উচ্চতা জানি না। তাহলে আমরা জানি এটা কিন্তু সেই আগে যে জলের আয়তন ছিল 1184, ওটা দিয়েই করতে হবে তোদের। তাহলে 59.2 ইন্টু 40 ইন্টু এইচ, এইখানে
তাহলে আমরা আয়তনের ফর্মুলা ফেললাম সমান 1184। বলবি এটা তো কিলোলিটার, তাহলে কি আমরা আবার ঘুরিয়ে ধরি, ওইটাই 1184 কিলোলিটার মানেই 1184 ঘনমিটার, আর ঘনমিটার কিসের একক? আয়তনের একক। তাহলে আমরা এই আয়তন এটাকে শর্ত অনুসারে করলে আমরা কাটাকুটি যদি করি, দশমিক তুলে দিয়ে 10 আর 0 0 কেটে দে, এবারে বাকি কাটাকুটি তুই করে দেখবি, বুঝতে পেরে যাবি কাটাকুটি। 2h সমান 1 পাবো। তাহলে এবারে এদিকে পুরোপুরি কাটাকুটি চলে গেলে কী হবে? আমরা 4 দিয়ে যদি 1184কে কাটি 296 পাবো, আর 296 2 500 592। তাহলে 2h সমান 1 আর h সমান 1/2 মানে 0.5 মিটার। এইটাই উচ্চতা আমরা পেয়ে গেলাম। বাস এই ছিল ফাইনাল অঙ্ক। এবার চলে আসি ক্লাস 10-এর যেটা তোদের MCQ রয়েছে, এক একটা দেখতে থাক, এগুলো আমি বলে দিচ্ছি একটু তাড়াতাড়ি। একটা সমাপনী চৌপাল মানে বুঝতে পারছি যেটা তোর কী বলে আয়তঘনক, যাকে বলা হয় আয়তঘনককেই সমাপনী চৌপাল বলে। তাহলে যার আয়তন, ভেতরের দিকের আয়তন বলেছে কিন্তু এখানে, বাক্সের ভেতরের আয়তন মানে শুধু ভেতরের 4-5টার আয়তন, বাইরেরটা নয়, ওটা মোটাও হতে পারে। আর ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতল বলতে শুধু ভিতরের যে 4টে ভূমিতলের ক্ষেত্রফল, অর্থাৎ এইটা হচ্ছে 3D, এটা 3Dর, আর এইটা 2D। তাহলে এর ক্ষেত্রে কী হবে? আমাদের এখানে বলছে বাক্সের উচ্চতা কত, তাহলে এই ক্ষেত্রে একটা ফর্মুলা ব্যবহার করতে পারি। এখানে ডান দিকে দেখবে এই যে MCQ এখানে করেছি আমরা জানি বাক্সের ভেতরের উচ্চতা বার করতে গেলে আমাদের আয়তনকে ভূমির ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করি, এটা মনে রাখবি, আয়তনকে ভূমির ক্ষেত্রফল দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে মানে উচ্চতা। তাহলে 440 আমাদের ঘন সেন্টিমিটার আয়তন দিয়ে দিয়েছে, আর 88 বর্গ সেন্টিমিটার, দেখ এটা ঘনতে আছে ওই জন্য 3D, এটা বর্গতে আছে স্কোয়ার, আর দুটোই সেন্টিমিটার আছে বলে আমায় কনভার্ট করতে হলো না। তাহলে 440কে 88 দিয়ে ভাগ করলে 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার হচ্ছে এটার উচ্চতা। এবার নেক্সট 2-এর অঙ্কটাই আছে এখানে, একটি আয়তকার গর্তের দৈর্ঘ্য, তাহলে এটা গর্তের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে 40 মিটার, 12 মিটার, 16 মিটার। তাহলে ওই গর্তের মধ্যে একটা 5 মিটার লম্বা, 4 মিটার চওড়া আর 2 মিটার পুরু মানে মোটা তক্তা কতগুলো রাখা যাবে? খুবই সহজ কথা না, এই যে এদিকে ছবিতেও দিয়ে দিচ্ছি, দেখ এইটাকে তক্তা মনে কর ছোটোটাকে, আর এই বড়োটাকে মনে কর গর্ত। তাহলে তক্তা আর গর্ত এই যে এই দুটো, তাহলে তক্তার সংখ্যা, আমি যদি গর্তর আয়তনকে তক্তার আয়তন দিয়ে ভাগ করি তাহলে কতগুলো তক্তা লাগবে সেটা বেরিয়ে যাবে। এটাই মেন জিনিস। তাহলে 1 মিনিট, হ্যাঁ আচ্ছা, এবারে তাহলে আয়তন আমরা গুণ করতে যাব না, জাস্ট সংখ্যাটা লিখে দেবো। তাহলে 40 × 12 × 16 হচ্ছে বড় গর্তটার এইটার তোর আয়তন, আর নিচে ছোটোটার 5 × 4 × 2, তাহলে তো কাটাকুটি করলে 192টা তক্তা দরকার। এবারে 3-এরটা, একটা ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল। এবারে কিন্তু ঘনক আছে, দেখ ঘনক বলতে যে আয়তকার বস্তুর মানে যা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, 2D হলে দৈর্ঘ্য প্রস্থ সমান, আর 3D হলে উচ্চতাও চলে আসে। তাহলে যার পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গ মিটার দিয়ে দিয়েছে, তাহলে ঘনকটার আয়তন কত? তাহলে আয়তন বার করতে গেলে আগে আমায় তার এক সাইডের দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে অঙ্কটা চলে এইটা 3 নম্বর, এই যে একটা ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা। আচ্ছা তোরা ক্লাস 10-এ মানে আমার এখানে যারা অফলাইনে করিস তাদের যে মেন ফর্মুলা আমার বাড়ির দেয়ালে ঘরের ভেতরে টাঙানো আছে, ওখান থেকে যে নিয়েছিলিস ফর্মুলা, ওখানে কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফলটা ছিল না। তো 4a² হচ্ছে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে শর্তানুসারে আমরা লিখতেই তো পারি, এখানে এটা লিখতে পারি যে 4a² সমান 256, তাহলে a² সমান 256/4, এটা কাটাকুটি কর 64। তাহলে a সমান কী হবে? রুট, এই স্কোয়ারটা রুট হয়ে যাবে, তাহলে a সমান 8। তাহলে একটা ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 8 সেন্টিমিটার আছে তো এখানে, সরি মিটার আছে, তাহলে 8 মিটার পেয়ে গেছিস। এটা মিটার লেখা হবে, এখানটা যদিও 8 মিটার লিখতে হবে অ্যাকচুয়াল, এটা মিটার লিখে নিবি। আচ্ছা ঘনকের আয়তন, তাহলে এবারে আয়তন আমরা জানি যে বাহুর কিউব, তাহলে a³, তাহলে 8-এর কিউব মানে 500 ঘনমিটার হয়ে গেল। এবারে 4-এরটা, তো আজকে একটু তাড়াতাড়ি ক্লাস করাচ্ছি কারণ ওদিকে কম্পিউটার ক্লাস করতে চলে এসেছে আবার। আচ্ছা দুটি ঘনকের আয়তনের অনুপাত, পরেরটা দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 মানে 1:27, তাহলে দুটি ঘনকের সমগোত্রার ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা এইবারে চলে এই অঙ্কটা একটু ইন্টারেস্টিং আছে। তাহলে আমরা জানি একটা ঘনকের সমগোত্তলের ক্ষেত্রফলের ফর্মুলা কী হয়? 6a²। এটা ফর্মুলাতে মিলিয়ে দেখে নিবি। এখানে দুটো ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে আচ্ছা এটা তো একটা ফর্মুলা গেল। এবার দুটো ঘনক আছে, এখানে দুটো ঘনক বলেছে, একটাকে a ধর একটাকে b ধর, বাহুর দৈর্ঘ্য। তাহলে সমগোত্তলের ক্ষেত্রফল কী বলবো? একটা 6a², একটা 6b²। তাহলে এদিকে 6 কেটে দে, তাহলে পড়ে থাকে 6a² b²। এটা দুটো ঘনকের সমগোত্তলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা এবার আয়তন কি বলতে পারি ঘনকের? a³।
ঘনকের আয়তনকে আমরা এ কিউব বলতে পারি। এই যে আচ্ছা, দুটো এদিকে এদিকে ক্ষেত্রফলের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করে ফেলেছি, এবার আয়তন অনুপাতটা বার করতে হবে। তাহলে দুটো ঘনকের আয়তন অনুপাত, একটাকে যেহেতু এ বাহু ধরেছে, একটা বি, তাহলে একটা এ কিউ ইস টু বি কিউ। আচ্ছা, এইবারে শর্তানুসারে তোকে এখানে দিয়েছেটা কি, আয়তনের অনুপাতে কিন্তু দিয়েছে এই যে 1:27। তাহলে আমরা এ কিউ ইস টু বি কিউ সমান 1:27 ধরতে পারি। এবার এটাকে কিউবটাকে যদি তুলিস, তাহলে এই কিউবটা এদের মাথাতে ওদিকে রুট হয়ে যায়, অ্যাকচুয়াল মানে কিউব রুট হয়, এরকম কিউব রুট হয়, ঠিক আছে, জিনিসটা কিউব রুট হয়ে যায়। তাহলে এই কিউব রুট হয়ে গেলে আমরা একের কিউব 1, 27-এর কিউব আমরা বলতে পারি, মানে একের কিউব 3, 27-এর মানে রুট কিউব, অর্থাৎ 27কে মানে 3-এর কিউব হচ্ছে 27। তাহলে এর মান আমরা 1 পেয়ে গেছি, বি এর মান আমরা 3 পেয়ে গেছি। তাহলে এবারে আমরা ক্ষেত্রফলের অনুপাত বার করে দিতে পারবো। ক্ষেত্রফল তো আমরা জানি যে সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে আমাকে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আমরা এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার আগেই বার করেছি। তাহলে এইবার এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার, এটাকে জাস্ট নর্মাল স্কোয়ার করে দেয়, 1:9 ফাইনাল আনসার, ব্যাস এই তো। এবারে 5-এরটা আয়। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক আর কর্ণ ডি হলে তাহলে এস আর ডি এর মধ্যে সম্পর্ক কী? এবারে ফর্মুলা জানতে হবে, তাহলে না জানলেও হয়ে যাবে, বাট জানাটা দরকার। আচ্ছা, তাহলে ঘনকের একটা বাহুকে ধর এ, তাহলে এস বলে দিচ্ছে, এস হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, আর আমরা সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা জানি 6a²। ঘনকের, এটা কিন্তু ঘনক যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান। তাহলে 6a², এবার এদিক ওদিক করে দেয় এটাকে, তাহলে 6a² সমান এস, তাহলে a² সমান s/6, এটা একটা 1 নম্বর সমীকরণ। এবারে বলছে কর্ণের দৈর্ঘ্য ডি, তাহলে ডি সমান ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী হয়, এ রুট কিউব। এ রুট কিউব আমরা বলতে পারি, বা এ রুট 3 রুট কিউব বল বা রুট 3 বল। তাহলে এ রুট 3 সমান ডি, উল্টে দিয়ে এদিকে ওদিক করে, যদিও মাইনাস মাইনাস হয় কেটে গেলে সেই প্লাসই হয়ে যাবে। আচ্ছা, এবারে এ সমান তাহলে ডি বাই রুট কিউ। এবারে এইখানটা যেহেতু ওপরের আগেরটাতে যেহেতু এ স্কোয়ার আছে, এই যে এইখানে, তাহলে এটাকেও আমায় স্কোয়ার করতে হবে। তা স্কোয়ার করতে গেলে এই যে এই লাইনটা উভয় পক্ষকে আমরা বর্গ করব, এদিকেও স্কোয়ার দেবো, এদিকেও স্কোয়ার দেবো। তাহলে দুদিকে স্কোয়ার দিলে ডিটা স্কোয়ার হয়ে যাবে, আর রুট 3টা দুবার গুণ হবে, আর রুট 3 দুবার গুণ হলে 3 হবে। তাহলে আলটিমেটলি পাচ্ছি কি আমরা 2 নম্বর সমীকরণ, ওখানে 1 নম্বর সমীকরণে কী পেয়েছি, এ স্কোয়ার সমান s/6। এখানে 2 নম্বর সমীকরণে কী পাচ্ছি, এ স্কোয়ার সমান ডি স্কোয়ার বাই 3। তাহলে দুটোকে সমান করে দে, দুটো এ স্কোয়ার সমান হলে কী হবে, s/6 সমান ডি স্কোয়ার বাই 3। এখানে 3 2 6 কেটে গেল, তাহলে ডি স্কোয়ার সমান 2s, এটা আসবে। এটা দাঁড়া, ডি স্কোয়ার সমান 2, এ স্কোয়ার সমান 3। অ্যাকচুয়াল এটা একটু আই থিঙ্ক ভুল হয়েছে, এটার আনসারটা একটু মিলিয়ে নিবি, মানে এটার আনসারটা একটু মিলিয়ে নিতে হবে। দাঁড়া, এটা হচ্ছে s/6, 1 মিনিট দেখেন, এখানে s/6, আই মিন তোর x/6 কোথায় গেল, হ্যাঁ প্রথম সমীকরণে s/6 আর এটা ডি কিউ। তাহলে এইখানে 3 2 ছেটে গেলে, তাহলে এইখানটা একটু ভুল হয়েছে, 2d², মানে 2d² সমান এস হবে, এইটা হবে এস সমান 2d², এইটা করতে পারিস, এইটা করবি অ্যাকচুয়ালি। আচ্ছা, এবারে সত্য মিথ্যায় চলে আয়, এই যে বিয়ের দাগের এখানে, 1 মিনিট, হ্যাঁ সত্য মিথ্যা। এবারে কী হবে, তাহলে একটা ঘনকের প্রতিটা ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকের আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে, এটা ঠিক না ভুল? আচ্ছা, আগে ধরি ঘনকের একটা মানে প্রথম ঘনকটার মানে প্রথমে ঘনকটার দৈর্ঘ্য মনে কর এক্স, দ্বিতীয়বার তুই ওটাকে 2 গুণ করে দিয়েছিস মানে 2x। আচ্ছা, তাহলে প্রথমবারের আয়তন আমরা বলবো এক্স কিউব, কারণ ঘনকের আয়তন আমরা জানি বাহুর কিউব, তাহলে এক্স প্রথমটার বাহু বা দৈর্ঘ্য, আর দ্বিতীয়টার কী হবে 2x-এর কিউব, তাহলে 2 এর কিউব 8, x-এর কিউব এক্স কিউব, তাহলে 8x কিউব। এবারে বলতো এইটা ক গুণ হলো, এক্স কিউ এখানে তো 8 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে ধার যদি 2 গুণ হয়ে যায় তাহলে আমার আয়তনটা 8 গুণ হয়ে যাবে, তাহলে এখানে তো এটা ভুল, তাহলে এটা একটা মিথ্যা। এবারে 2-এরটা চলে আয় লাস্ট, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত হয়ে 5 সেন্টিমিটার উচ্চতা হয়ে গেছে, তাহলে বৃষ্টির জলের আয়তন কি 1000 ঘনমিটার হবে, ঠিক না ভুল? এখানে একটা সংখ্যা দিয়ে দিয়েছে যে 1 আর সমান আর একটি একক, এখানে 100 বর্গমিটার, আর 1 হেক্টর সমান 100 আর। এখানে কিন্তু দেখ 1 হেক্টর সমান 100 আর আছে, এখানে কিন্তু 2 হেক্টর আছে, তাহলে 2 হেক্টর মানে 200 আর, আর 1 আর মানে যদি 100 বর্গ একক হয়, তাহলে 200 আর মানে হচ্ছে কত, 2 2 4, 4 1 5, 2 2 4 1 5, তাহলে 20,000।
1 2 3 4 5 20,000 বর্গমিটার হয়ে গেছে। তাহলে এবারে 5 সেন্টিমিটার, এটা যেহেতু মিটারে আছে এটাকেও মিটার করতে হবে, যেটা বৃষ্টিপাত ঘটেছে। তাহলে 5 সেন্টিমিটারকে আমরা মিটার করলে 0.05 মিটার হবে। তাহলে জমা জলের আয়তন কী হবে? ওই 20,000কে আমরা 0.05 দিয়ে গুণ করবো। এখানে কমাটা একটু ভুলভাল জায়গায় প্লেস হয়ে গেছে, ওটা করতে হবে না, ইগনোর ইট। তো আমরা 20,000কে 0.05 দিয়ে যদি গুণ করিস কাটাকুটিস করি 1,000 ঘনমিটার হবে, তাহলে এটা সত্য, ঠিক। এবার শূন্যস্থান পূরণগুলো হয় যেগুলো ইজি। একটা সমকোণী চৌপলের কর্ণ কটা হয়? 4টে হয়, এই যে লেখা রয়েছে। তারপরে কোশ্চেন এদিকে 2, একটা ঘনকের একটি তলের কর্ণ, তাহলে একটা তলের কর্ণ অর্থাৎ কর্ণের ফর্মুলা ইজিলি। একটা তল বলেছে, সমগ্র তলের বললে ওটা কিন্তু তোর a√3 হতো, মানে √3 হতো। তাহলে একটা তলের বললে আমরা 2Dর ফর্মুলায় চলে যাব, মানে একটা বাহু আর √2 এইটা। এইবারে 3এরটা দেখ, সমকোণী চৌপলের মানে এক ধরনের সমকোণী চৌপল মানে এক ধরনের বস্তু মনে কর, বা সমকোণী চৌপল মনে কর, বা একটা সমকোণী চৌপলের মধ্যে কিন্তু আয়ত ঘনকও পড়ে, সব কিছুই পড়ে। আচ্ছা, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, একটু আগে আমি বলছিলাম, সেটা সেই বস্তুটা কি? ঘনক। তো তোদের আজকে এই অবধি করে দিলাম ক্লাস 10-এর। এই 25-এর দাগে যেগুলো আছে, অর্থাৎ এগুলো তোর যেটা আমি গ্রিন কালারের মার্ক করছি, এগুলো পরে আমি আবার রেকর্ডেড ক্লাসে, বা যদি অফলাইনে হয়ে যায় তাহলে আর রেকর্ডেডে দেখাবো না, অনলাইনে ইউটিউবেতে আমি করিয়ে দেবো, এটা করে নিবি। কারণ এগুলো ইজি আছে, আর যদি পারি তো আমি রেকর্ডেডই দিয়ে দেবো। আমি নতুন চ্যাপ্টারে পরের দিন অনুপাতে চলে যাবো। অর্থাৎ আজকে যারা সন্ধ্যাবেলা ক্লাসে আসবি তাদের, আজ হচ্ছে তোর 30 তারিখ, আজকে যদি ম্যাথ থাকে, আজ কি বার হচ্ছে? আজ টিউসডে। আজকে যাদের ক্লাস 10-এর আই থিঙ্ক পড়া নেই, তো তোরা কালকে আসবি। কালকে তোর করিয়ে দেবো, কী বলে, অনুপাতটা করিয়ে দেবো।